বাবা দুই অক্ষরের এই শব্দটা ছোট হলেও তাদের দায়িত্ব আর ভালোবাসা সবসময় অনেক বড় হয়। আর বাস্তব জীবনের মাপকাঠি পার হয়ে ফিকশনাল জগতে ঢুকলেও আমরা বাবাদের অবদান ভুলতে পারি না। আর তাই আজকে আমরা জানবো এমসি এর বেস্ট ফাদার অ্যান্ড সনের বন্ডিং কাদের। ভিডিওটা বাবা দিবসে আনবো ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম বাবাদেরকে র্যান্ডমলি এভাবেই ডেডিকেটেড ভিডিও দেওয়া যায়, কারণ তারাই হচ্ছে প্রকৃত সুপারহিরো। টনি স্টার্ক একজন সুপারহিরো ছিল না, সেই ছিল একজন ছেলে যে তার বাবার ভালোবাসা খুঁজেছিল। এমসিইউ মানে শুধু সুপার পাওয়ার নয়, এখানে রয়েছে ভাঙা সম্পর্ক, হারিয়ে যাওয়া ভালোবাসা আর একজন সন্তানের চোখে তার বাবার প্রতিচ্ছবি। টনি স্টার্ক তার গোটা জীবন কাটিয়ে দিয়েছে একজন মানুষকে প্রমাণ করতে। হাওয়ার্ড স্টার্ক একজন ঠান্ডা মস্তিষ্কের জিনিয়াস বাবা, যে ছেলে চোখে কখনো একজন বাবা হয়ে উঠতে পারেনি। কিন্তু এন্ড গেমে যখন টনি নিজেও বাবা হয়ে গিয়েছিল, তখন সে টাইম ট্রাভেলের কারণে হাওয়ার্ড স্টার্কের সাথে দেখা করে আসার সময় তাকে জড়িয়ে ধরে, কারণ সে ওই দিনে বুঝতে পেরেছিল বাবা ছেলে সম্পর্কটা কেমন। এই জন্য টনি তার মেয়েকে সে ভালোবাসা দিতে চেয়েছে যা সে নিজে পায়নি। সে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মধ্যে প্রথমে অ্যাভেঞ্জার্সকে হেল্প করতে চায়নি পুরো টাইম ট্রাভেল অ্যাঙ্গেলে, জাস্ট ফর হার ডটার। এইটুকুর মধ্যে বোঝা যায় এমসিইউ কতটা গভীরভাবে মানুষের আবেগকে ছুঁয়ে যায়। কিন্তু অন্যদিকে থ্যানোস গামোরাকে ভালোবাসার অনেক কষ্ট দিয়েছিল। সে তার নিজের উদ্দেশ্যকে ফুলফিল করার জন্য গামোরাকে মেরে ফেলেছিল। ইগো স্টারলরের নিজের আত্মসম্মানকেই ধ্বংস করে দিয়েছিল। ওয়েনোর সাইনচিকে একজন অ্যাসাসিনে রূপান্তরিত করতে চেয়েছিল, কিন্তু একজন বাবাও ছিলেন যিনি সন্তানদের কষ্ট দিয়ে নয়, তাদের ভবিষ্যতের জন্য লড়াই করেছেন। তিনি ছিলেন ওডিন। থরকে নির্বাসনে পাঠিয়েছিলেন শাস্তি দিতে নয়, বরং বিনয় শেখাতে, যেন সে একদিন অ্যাসগার্ডে প্রকৃত রাজা হতে পারে। লোকে একজন শত্রু পুত্রকেও নিজের সন্তান বানিয়েছিলেন। হেলাকে আটকে রেখেছিলেন, দিয়েছিলেন তাকে একটা মর্যাদাপূর্ণ জীবন, যার পরিপ্রেক্ষিতে লোকি এখন মাল্টিভার্সের হিরো। হেলাকে আটকে রেখেছিলেন ঘৃণায় নয়, বরং ভবিষ্যতের ধ্বংস থামাতে। আর যখন তিনি মারা গেলেন, তখনও তিনি থরকে পথ দেখিয়ে গেছেন। এটাই মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের আসল শক্তি। এখানে যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ হয় নিজের আবেগের সঙ্গে, আর বাবারা এই যুদ্ধ কখনো হার মানে না। আপনাদের মতে কি মনে হয়, এমসিইউর মধ্যে কে ভালোভাবে বাবার দায়িত্বকে পালন করেছিল? আর হ্যাঁ, বাবা দিবসে বাবার জন্য প্রে করেছেন তো?